আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের ইসলাম এক। জুড়ে বলুন ঠিক না বেঠিক? তাহলে কিসের ভেদাভেদ? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আমি আল্লাহর রজ্জকে ভালোভাবে আঁকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, ফারাক হয়ে যেও না, পার্থক্য মত পার্থক্য করে আলাদা আলাদা দলে বিভক্ত হয় না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? যারা এই দ্বীন ইসলামের মধ্যে মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে, তাহলে বোঝা গেল তারা আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন। জুড়ে বলুন ঠিক ঠিক না বেঠিক? এই জন্য দ্বীন ইসলামের মধ্যে দলে দলে বিভক্ত করা যাবে না। আমরা সবাই মুসলমান, এটাই আমাদের বড় পরিচয়। আমাদেরকে আলাদা আলাদা ভাবে দলে দলে বিভক্ত করে আমাদেরকে যদি আলাদা করা হয়, তাহলে মুসলমানদের শক্তি কমে যাবে। মুসলমানরা আগে যেরকম ভাবে আল্লাহু আকবরের স্লোগান দিলে, যেরকম ভাবে শাহজালালের স্লোগানে গুর গোবিন্দর রাজপ্রাসাদ পর্যন্ত কেঁপে উঠেছিল, যদি মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহু আকবরের স্লোগান দিতে পারে, ঠিক তদ্রূপ এখনো মুসলমানদের স্লোগানে রাম বাম নাস্তিকেরা পালায়ন করতে বাধ্য হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য ইসলামের দাওয়াত দিতে হবে মানুষকে। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। তাদের চাইতে তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ।